মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। মেয়ে চলে এসছে পরীক্ষা দিয়ে। আজকে হিস্ট্রি পরীক্ষা ছিল। দিদি রান্না হয়ে গেছে তাড়াতাড়ি। দিদি এখন কি করবি? রুটি টিফিন করবে দিদি এখন। রুটি টিফিন নিয়ে যাবে। আমার কর্তা নিয়ে যাবে টিফিন। রুটি রুটি আর কি নিয়ে যাবে? রুটি আর ফুল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। হ্যাঁ, ইডলি। আগুনের তরকারি আছে। ডিমের তরকারি এখন কি লাল লাল করে ডিমের তরকারি করেছে দিদি। এটা লতি, কচুর লতি। ননদের ছেলে চলে এসেছে। হাই কার বাবাই। আজকে একটা সুন্দর জিনিস দেখিয়ে ব্লগটা শুরু করব। তাহলে চলো দেখে আসি। দেখো, আমি যেই জিনিসটা তোমাদের দেখাতে চলেছি, দেখে তোমরা খুব খুশি হবে এবং তোমাদের ভালোও লাগবে। দেখো এটা কি দেখতে পাচ্ছ? আমার ফ্ল্যাটে পাশের ঘরে এক দেয়ালের মাঝখানে কিছুটা ফাঁকা আছে। সেইখানে এই সেপ্টেম্বর মাসেই 2023-এ এসেছিল, আবার আজকে বৃহস্পতিবার 2024-এ ঠিক একই সময় এই পেঁচাটা এসে আবার এখানে এসেছে। দেখো কি সুন্দর দেখতে লক্ষ্মী পেঁচা। যদি তোমরা ভালো করে না দেখতে পারো, আমি ছবিটা অ্যাড করে দিচ্ছি, তাহলে আরও স্পষ্টভাবে দেখা যাবে। আমি ঠিকমতো ভালো করে তুলতে পারছিলাম না, ভালো করে তোলা যাচ্ছিল না, যেহেতু ঘরের ভেতর থেকে। তো ছবিটা অ্যাড করে দিয়েছি। পেঁচাটা এতটাই অদ্ভুত, কাকিমা প্রতিদিন ওকে কিছু না কিছু ফলের টুকরো খেতে দেয়, আর ও ঠিক এসে মুখে করে নিয়ে যায়। আর কাকিমার সঙ্গে নানা রকম কথা বলতে থাকে। কাকিমা যখন ডাকে তখন সাড়া দেয়। সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। এখানে আমার মেয়ে ঘর, এটা ও ঠিক মতো গুছিয়ে রাখে না, এরকম পরিষ্কার করে রাখতে হয় আমাদেরই। আর এই ঘরে বিছানাটা গোটাবো। এবারে বিছানাটা এরকম অবস্থায় আছে, গুছিয়ে নেব। এই বিছানাটাও গোছানো হয়ে গেল। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে
যাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। বন্ধুরা, দুপুরের পর এখন তোমাদের সামনে আবার এলাম। এখন একটুখানি টিফিন করে নিচ্ছি, দই বড়া। দেখো, দই বড়া টিফিন করে নিচ্ছি। এখন ভিডিওটা শেষ করার পালা। ভিডিওটা শেষ করা হয়নি, তাই এখন শেষ করে নেব ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।